তো গাইস আসসালামু আলাইকুম, চলে আসলাম বাউল গানের প্রোগ্রামে। তো প্রোগ্রামটা হলো সিরাজচর মতলবে। তো আমার সাথে বসে আছে যারা বাউল গানের যে বাদ্যগুলো বাজায়, সাউন্ডগুলো, ওরা আমার সাথে ডোল বাজাবে। তো এর ভিতরে আমরা বসে আছি একটা রুমে, তো পার্টির ভাষায়। এর ভিতরে দুটো মহিলা শিল্পী বসে আছে দেখতেছেন। এর ভিতরে খাওয়া দাওয়া চলে আসলো। তো আজকের খাওয়াটা ছিল খুব ভালো। আমি উপরে বসলাম, তারপর আমাদের খাবারটা হলো ইলিশ মাছ ভাজা ডিমওয়ালা, তারপর গরুর গোস্ত। তো আমি ইলিশ মাছটা আগে নিলাম, নিয়ে খাইতে আসছি। এর ভিতরে দেখেন গরুর গোস্ত আর ইলিশ মাছ ভাজা খাইতে তারপর চলে আসলাম আমরা স্টেজের প্রোগ্রামে। তো ওই দিন স্টেজের প্রোগ্রামে বসে বসে গান দেখতেছি। তো সবাই বাদ্য এগুলা টেস্ট করতেছে। আমার সাথে ছিল ঢোল বাদ্য, তো ঢোল তো পুরো একে ফাটাই লাইছে। এর ভিতরে মহিলা শিল্পী বসে রয়েছে, তারপর পুরুষ শিল্পী মাইক টাইক চেক করতেছে। এদিকে ওদের সাথে বসে বসে গান শুনতেছি। ওদের লাইভ আপনারা দেখছেন ভিডিওটা। এর ভিতরে দেখেন লাল বাচ্চাটা কীভাবে ঘুমাইতেছে আর গান দেখতেছে শৈশবে। তো আপনারা বসে দেখছেন কীভাবে ঝুমে আবার সজাগ হয়। তো মোটামুটি অনেক মানুষ হয়েছে ভালো ওই গানটার ভিতরে। গ্রাম এলাকার গানে প্রচুর পরিমাণ মানুষ হয়েছে। তো আমার সাথে এসে ছিল ডোল বাজাইছে, আমি ডোলের সাথে বসে রয়েছিলাম। এর ভিতরে দুই মহিলা শিল্পী এসে বসে রয়েছে। এখন পুরুষ শিল্পী একটা গান গাইতেছে, তারপর মহিলা শিল্পী গান গাবে। তো ওই দিন মোটামুটি ভালোই মানুষ হয়েছে। তো বাদ্য বাজায় পুরা ফাটাই লেতেছে গান টান। তো আমরা ওই দিন অবশ্যই লাইভে আপনারা দেখছেন গানের প্রোগ্রামটা। তো মোটামুটি গান ভালোই হয়েছে। তো বাউল গান চলছে, এদিকে অনেক মানুষ আসছে। এর ভিতর মহিলা একজন শুরু করছে। তো দুইটা মহিলা শিল্পী ছিল, নারায়ণগঞ্জ থেকে আমরা গেছিলাম। তো মোটামুটি সবাই অনেক মানুষ এই বাই গান দেখে অনেক পছন্দ করছে। মোটামুটি বক্তবৃন্দ অনেক ভালো ছিল। তো প্রায় আমরা গান শুনতে শুনতে অনেক রাত হয়ে গেল। তারপর মহিলা শিল্পী গান টান করলো।